হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমরা হঠাৎ করে সেটআপটা দেখে ভাবছো যে এটা কোথায় আমি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ার সাথে, যেখানে আমার দিদা দাদু আমার দাদা থাকে। তো আজকে সানডে যেহেতু, তাই ভাবছিলাম যে কি করব, তাই একটু ঘুরতে যাব। এখন আমার বান্ধবী এসেছে সাথে, তো আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে আমি সবটাই শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। টাটা। এবার আমি বেরিয়ে যাচ্ছি ঘর থেকে ঘুরতে যাওয়ার জন্য। তো তার জন্য আমি ঘরে যে জুতোটা ছিল সেটাকে রেখে আমি দরজাটাকে বন্ধ করে এবার যাব। তো তোমাদেরকে আমি জানিয়ে দিই, আমার বান্ধবী আমার সাথে আসতে পারেনি, ওর একটা বিশেষ কাজের জন্য আসতে পারলো না। তো কোনো ব্যাপার না, আমি নিজেই দরজা বন্ধ করে এবার যাচ্ছি। মেন রোডে আমি উঠে গেছিলাম। তো এবার আমার একটা বন্ধুর সাথে আমি ঘুরতে যাচ্ছিলাম। তো এখানটাতে প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, মানে এই যে জায়গাটা তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ভালো, কিন্তু এরপরে খারাপ রাস্তাটা এসে যায়, সেখানটাতে আমি ভিডিওটা করতে পারিনি। তাই আমি ক্যামেরাটাকে অফ করে আমি যখন মেন রোডে উঠে পড়লাম, এটা হচ্ছে ব্যারাকপুরের মেন রোড, তো সেখানটাতে আমি ভিডিওটা করেছিলাম। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, একদম পুরো জমে গেছিলাম। ওর জন্য আমি আমার সোয়েটারটাকে নিজেকে পুরো প্যাক করে নিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল। তারপরে চলে গেলাম রাস্তার দিকে। তো এখানটাতে তোমরা দেখতেই পারছো পুরো অন্ধকার হয়ে গেছিলো, কারণ আমি বেরিয়েছিলাম 5:30টার দিকে, আর এখন শীতের বেলা যেহেতু, তাই খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো তার জন্য এরকম মনে হচ্ছিলো। তারপরে আমাদের আরেকটা ক্যাফে চোখে পড়লো, যেটা হচ্ছে এখানকার খুব সুন্দর একটা ক্যাফে। এই ক্যাফেটার নাম হচ্ছে বনলতা। তো এখানটাতে আমি চলে গেলাম। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমি মাঝে মধ্যেই যাই এখানে, খুব ভালো লাগে আমার এখানটাতে বসতে, কারণ এর পাশে একটা পুকুর পাড় রয়েছে, আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানটাতে খুব সুন্দর একটা লাইটিং দেওয়া রয়েছে পুরো ক্যাফেটাতে। আর এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছ, এটা গরমকালে থাকে না, কিন্তু যেহেতু প্রচণ্ড শীত পড়ে গেছিলো, ওর জন্য এই ছাতাটা ওরা দিয়েছিল। তো খুবই ভালো লাগে আমার এখানটাতে। তো আমি মাঝে মধ্যে আসি, আনন্দ করি, ঘুরি। তো তারপরে কি অর্ডার করে দিলাম চা। তো চা খেয়ে নিলাম, একটু গল্প করে নিলাম, আর চা খেয়ে নিলাম বন্ধুদের সাথে। আর এখানটাতে আমি হাসছিলাম, কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগছিল, কারণ সবাই আমার দিকে তাকাচ্ছিল। ফার্স্ট টাইম এটা, যেহেতু আমার রাস্তায় ব্লগ বানানো, ওর জন্য। তারপরে একটু আমার ফেভারিট একটা গান চলছিল, যেটা আমার খুব পছন্দ, সেই গানটা আমি একটু গান করে নিচ্ছিলাম। তারপরে একটা খুবই টেস্টি একটা খাবার অর্ডার করলাম, এটা হচ্ছিল ক্রিসপি চিকেন। খুব সুন্দর একটা চিকেন, দেখতেই পাচ্ছ পুরো গরম গরম ধোঁয়া উঠছিল, খুবই টেস্টি এটা। আমি যখনই যাই এই ডিশটা ট্রাই করি ওখানে, কারণ আমার সবথেকে বেশি ভালো লাগে এই ডিশটাই খেতে ওখানকার। খেতে খেতে একটা জিনিস ভাবছিলাম যে এত সুন্দর খাবারটা এত কম প্রাইসে এরা কী করে বানায়। এটা মেবি 155 ছিল এর প্রাইসটা, তো খুব সুন্দর ছিল। তো তারপরে চলে আসলাম আমাদের সবথেকে একটা পুরনো ক্যাফে, যেটাতে আমি অনেক বছর ধরে যাই, আমার খুবই ভালো লাগে। এখানটাতে আমি যেখানেই ঘুরতে যাই না কেন, আমি এই ক্যাফেটাতে এসে একবার হলেও বসি। তো এখানটাতে একটু চা খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব।